হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হোন্ডা হর্নেট 2.0 এবং ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 বাংলাদেশের বাজারে রিসেন্টলি লঞ্চ হওয়া একই প্রাইস রেঞ্জের দুটি বাইক। আর দুটি বাইকই আলাদা আলাদা সেগমেন্টের হলেও এই দুটি বাইকের প্রাইস কিন্তু সিমিলার। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হোন্ডা হর্নেট 2.0 এবং ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এর মধ্যে তুলনামূলক সাদৃশ্য এবং পার্থক্য। আর ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে বলবো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লুকস, ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 13 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে ইয়ামাহা এবং এফজেড সিরিজের 3D লোগো এবং এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং এলইডি ইন্ডিকেটর ল্যাম্প। অন্যদিকে হর্নেট 2.0 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এক্স শেপের এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 12 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে হোন্ডা 3D লোগো। তার সাথে পেয়ে যাবেন হর্নেট ব্র্যান্ডিংয়ের অ্যাগ্রেসিভ লুকিং স্টিকার। আর বাইকটিতে ব্যবহার করা হয়েছে এরকম শার্প লুকিং এলইডি ইন্ডিকেটর ল্যাম্প। হর্নেটের লুক এফজেড এর তুলনায় যথেষ্ট মডার্ন এবং অ্যাগ্রেসিভ লুকিং, তাই এক্ষেত্রে হর্নেট 2.0 সামান্য এগিয়ে থাকবে। টায়ার্স অ্যান্ড সাসপেনশনস, এফজেডএস ভার্সন 4 এর ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/60 সেকশনের টিউবলেস টায়ার। আর বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। অন্যদিকে হর্নেট 2.0 এর সামনে দেওয়া হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে দেওয়া হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। আর এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের আপসাইড ডাউন সাসপেনশনস এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। সামনে মোটা চাকা এবং আপসাইড ডাউন সাসপেনশনস থাকায় এক্ষেত্রেও হর্নেট 2.0 এগিয়ে থাকবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এ ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে, কিন্তু এই বাইকটিতে গিয়ার পজিশন ইন্ডিকেটর নেই। তবে বাইকটিতে আছে ইয়ামাহা স্মার্ট ওয়াই কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। অন দি আদার হ্যান্ড হোন্ডা হর্নেট 2.0-তে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে এই বাইকটি গড়ে কত কিলোমিটার মাইলেজ দিচ্ছে এবং বাইকের ট্যাঙ্কে যতটুকু পেট্রোল আছে ততটুকু পেট্রোলে কত কিলোমিটার পথ যাবে সেটাও এই মিটারে শো করে। কিন্তু এই বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। ইয়ামাহা স্মার্ট ওয়াই কানেক্ট থাকায় এক্ষেত্রে এফজেডএস ভার্সন 4ই এগিয়ে থাকবে। ব্রেকস, এফজেডএস ভার্সন 4 এর ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল এবিএস। অন্যদিকে হোন্ডা হর্নেট 2.0 এর ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল এবিএস। সামনে একটু বড় ডিস্ক ব্রেক ব্যবহার করায় এক্ষেত্রে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 সামান্য এগিয়ে থাকবে। ইঞ্জিন টাইপস, এফজেডএস ভার্সন 4 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড SOHC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149 সিসি। এবং হর্নেট 2.0 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড SOHC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 184.4 সিসি। ইঞ্জিন টাইপসের দিক থেকে দুটি বাইকই প্রায় সমান অবস্থানেই থাকবে, তবে ডিসপ্লেসমেন্টের দিক থেকে হর্নেট অনেক এগিয়ে থাকবে। পাওয়ার অ্যান্ড টর্ক, এফজেডএস ভার্সন 4 এর ইঞ্জিন সর্বোচ্চ 12.23 হর্স পাওয়ার এবং 13.3 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। অন্যদিকে হর্নেটের ইঞ্জিন সর্বোচ্চ 17.26 হর্স পাওয়ার এবং 15.9 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এক্ষেত্রে নিঃসন্দেহে হোন্ডা হর্নেট 2.0 এগিয়ে থাকবে। রেডি পিক আপ অ্যান্ড টপ স্পিড, এফজেডএস ভার্সন 4 এ 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 7.11 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ারের গতি ওঠাতে সময় লাগে 19.22 সেকেন্ড। আর এই বাইকটিতে প্রায় 110 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। অন দি আদার হ্যান্ড হর্নেট 2.0-তে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 3.2 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ারের গতি ওঠাতে সময় লাগে মাত্র 10.1 সেকেন্ড। আর এই বাইকটিতে প্রায় 130 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। এক্ষেত্রে নিঃসন্দেহে হোন্ডা হর্নেট 2.0 এগিয়ে থাকবে, কারণ রাইডার এবং রাস্তাভেদে এগুলো কম বেশি হলেও এফজেডএস ভার্সন 4 কখনোই হোন্ডা হর্নেট 2.0-কে পারফরমেন্সের দিক থেকে হারাতে পারবে না।
মাইলেজ, দুটি বাইকেরই ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে এফআই অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। আর এফজেডএস ভার্সন 4 প্রতি লিটার পেট্রোলে 45 থেকে 50 কিলোমিটার পথ যাবে এবং হর্নেট 2.0 প্রতি লিটার পেট্রোলে 35 থেকে 40 কিলোমিটার পথ যাবে। এক্ষেত্রে এফজেডএস ভার্সন 4 এগিয়ে থাকবে। প্রাইস, ভারতের বাজারে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এর বর্তমান বাজার মূল্য 1,30,000 রুপি এবং বাংলাদেশের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 2,99,500 টাকা, মানে 500 টাকা কম 3 লক্ষ টাকা। মারো হামকো জিন্দা মত ছোড়ো সালো। এবং ভারতের বাজারে হোন্ডা হর্নেট 2.0 এর বর্তমান বাজার মূল্য 1,39,000 রুপি আর বাংলাদেশের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 2,89,000 টাকা। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो। তোর মাথা নষ্ট। এখন প্রশ্ন হলো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। আপনি যদি লুকস, টায়ার, সাসপেনশনস, বেশি পাওয়ার, বেশি টর্ক, ভালো রেডি পিকআপ এবং টপ স্পিডের কথা চিন্তা করেন তাহলে হোন্ডা হর্নেট 2.0 আপনার জন্য ভালো হবে। এবং আপনি যদি ইয়ামাহা স্মার্ট ওয়াই কানেক্ট এবং মাইলেজের কথা চিন্তা করেন তাহলে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 আপনার জন্য ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।